নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। কোটা সংস্কার আন্দোলনে ২০২৪-এর এই দিনে ছিল বিজয়ের আভাস। ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত হয়ে স্বস্তির সুবাতাস বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা প্রতিটি ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে এই দিন। ক্ষমতাসীন দলের কোনো ছাত্র সংগঠনের এমন পরিণতির উদাহরণ আর নেই। মূলত আগের দিন গভীর রাত থেকেই ছাত্রলীগ হটানোর জোয়ার তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা হলের নিয়ন্ত্রণ নেয়। এই উদ্যোগ বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। দুপুর নাগাদ সবগুলো হল থেকেই পালিয়ে যায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেন ছাত্রছাত্রীরা। ভয়ের বলয় ভেঙে শিক্ষার্থীরা সারা দেশের মানুষের মনে আশার আলো জ্বালায়। ফ্যাসিবাদ টিকে থাকে আসলে ভয়ের উপর দিয়ে, মানুষের ভিতরে একটা ভয় তৈরি করে দেশে। যখন শিক্ষার্থীরা আসলে ব্যারিকেড ভাঙা শুরু করেছে, হলগুলোতে বাধা দেওয়া হয়েছিল, শিক্ষার্থীরা হলের গেট ভেঙে বের হয়ে এসে এই যে প্রতিটা দিন আসলে আস্তে আস্তে করে শিক্ষার্থীদের ভয় ভেঙেছে। মানুষ যখন আসলে সাহসিকতা দেখে যে একসাথে অনেকগুলো লোক আসলে আছে, তখন মানুষ ভয় ভেঙে যায়, সাহস পায়। যখন তারা দেখেছে যে নারীদের উপর এইভাবে হামলা করা হলো, ১৬ই জুলাই যখন আবু সাইদ যেইভাবে পুলিশের গুলির সামনে বুক পেতে দিল, এইটা মানে তার সব ভয় সব কিছুকে ভেঙে দিয়েছে এবং বিবেকবোধকে নাড়া দিয়েছে। মানে শিক্ষার্থীরা সেদিন কিন্তু জেগে উঠেছিল এবং এই শিক্ষার্থীদের এই সাহস আরও অনুপ্রাণিত করেছে সাধারণ জনগণকে। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলো, তখন সাধারণ মানুষ, প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল, কলেজের স্টুডেন্টরা সবাই আসলে নেমে আসছে। ছাত্রলীগের পরাজয়ের পরপরই আওয়ামী প্রশাসন সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল খালি করার নির্দেশ দেয়। আবারও অগ্নিগর্ভ হয়ে ওঠে ক্যাম্পাসগুলো। শিক্ষার্থীরা নিজেদের সবটুকু দিয়ে হলগুলোতে অবস্থান ধরে রাখার চেষ্টা করে। সারা দেশ থেকেই প্রতিরোধের অনুপ্রেরণাদায়ী খবর আসতে থাকে এদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদিন গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচিতে পুলিশ বর্বরোচিত হামলা চালায়। তাদের সঙ্গে যোগ দেয় বিজিবি। পুরো ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে। বেশ কয়েকজন সমন্বয়ক সহ আহত হন অনেক শিক্ষার্থী। বেরোনোর কোনো পথ ছিল না, মাঝে আমাদের বোনেরা ছিল, আমরা তাদেরকে না পারছি তাদেরকে ফেলে যাইতে, না পারছি তাদেরকে নিয়ে যাইতে। বিভীষিকাময় একটা অবস্থা। ঢাকাবাসী যারা আছেন, আশেপাশের যারা আছেন, সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন। পুলিশি ব্যারিকেড কিচ্ছু ভাঙবেন না। এই লড়াই আমাদের মুক্তির লড়াই। আমাদের বোনেদের, আমাদের ভাইদের বারবার শহীদ করা হচ্ছে। চানখারপুলে শিক্ষার্থীদের অবস্থানে সরাসরি গুলি চালায় পুলিশ। এদিন শিক্ষার্থীদের আন্দোলনে এগিয়ে আসে সাধারণ মানুষজন। সারা দেশেই লোকজন বাধা উপেক্ষা করে বিক্ষোভ দেখাতে শুরু করে। যাত্রাবাড়ি এলাকা এদিন পুরোটা সময় অবরুদ্ধ থাকে বিক্ষুব্ধ জনতার অবস্থানে। সন্ধ্যার পরপর সেখানে পুলিশের বর্বরতা বাড়তে শুরু করে। নির্বিচার হামলায় হতাহতের ঘটনা ঘটতে থাকে। এদিন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরাও রাস্তায় নামে। ফ্যাসিবাদী নিপীড়ন যন্ত্রের বিরুদ্ধে
সরাসরি না বলে তারা। শিক্ষার্থীদের উপর বড় ধরনের হামলা হয় বরিশালেও। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। উত্তাল পরিস্থিতির মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। থমথমে পরিবেশে এদিন শহীদ আবু সাঈদের জানাজা অনুষ্ঠিত হয় রংপুরে। জাতির বুকে নতুন জাগরণের আশা জ্বালিয়ে চিরনিদ্রায় শায়িত হন মহানায়ক। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ।